সেগুলো দেখার কথা ছিল। ওকে, তো আমি সেখানে চলে যাচ্ছি। শুরুতেই আমি তোমাদের বইয়ের হচ্ছে মানে পৌনঃপুনিক টাইপের যেগুলা জিনিস সেগুলোতে আসতেছি। বাট আমি বলছিলাম যে উদাহরণ 2 এর, আর উদাহরণ 2টা তোমাদেরকে করতে বলছিলাম আমি। আমি উদাহরণ 3-এ চলে যাচ্ছি এবং 3-এর প্রথমটা ইজি, সো প্রথমটা দিয়ে আমি স্টার্ট করতেছি। এক্সাম্পল 3 তোমাদের বইয়ের পেজ হচ্ছে 140, 140-এর একদম লাস্টে আছে। এক্সাম্পল 3, এক্সাম্পল 3-তে কি বলছে? এক্সাম্পল 3-তে প্রথম যেটা আমরা করব, 1 নাম্বার যেটা আমরা করব, ক নাম্বার যেটা আমরা করব, সেখানে বলছে যে 0.5 যে পৌনঃপুনিক, পৌনঃপুনিক যেটা, সেটাকে তোমাকে বলছে যে এটার আমার ভ্যালু বের করে দাও। ভ্যালু তোমরা একভাবে বের করতে পারো, সেটা হচ্ছে, সেটা তোমরা মোস্ট প্রবাবলি জেনারেল মেথড চ্যাপ্টার 1-এ শিখছো। সেই ভ্যালু বের করার মেথডটা হচ্ছে, যদি 0.5 পৌনঃপুনিক এটাকে ভ্যালু বের করতে বলে, তাহলে সেটাকে তোমরা বলবা যে পৌনঃপুনিক ওয়ালা পার্টটা যেটা, মানে পুরা সংখ্যাটা হচ্ছে 5, মানে পয়েন্ট টয়েন্ট সব বাদ দিয়ে, মাইনাস পৌনঃপুনিক পার্টটা, পৌনঃপুনিক, আচ্ছা আমি কি এখানে ঠিক বলতেছি? মাইনাস পৌনঃপুনিক বাদে পার্টটা। ভাইয়া এখানে 05 হবে না? হ্যাঁ 0.5 তুমি বসাতে পারো, একই 5, 5 যা 0.5 হতা। ফার্স্ট হচ্ছে পুরা পার্টটা, আর তারপর হচ্ছে পৌনঃপুনিক বাদে যে পার্টটা আছে সেটা পয়েন্ট টয়েন্ট বাদ দিয়ে, ঠিক আছে, ডিভাইডেড বাই পৌনঃপুনিক কয়টা ডিজিটের উপর আছে। যেমন ধরো যে এই কেসটায়, পৌনঃপুনিক ধরো যে 1 এর উপরে আছে আর 3 এর উপরে আছে, তার মানে টোটাল কিন্তু 3টা ডিজিটের উপর আছে, রাইট? তো জি ভাইয়া। জি পৌনঃপুনিক ভাইয়া। এখানে একটা ডিজিটের উপর আছে, তো তুমি একটা 9 দিবা। আর হচ্ছে মানে পয়েন্টের পরে ধরো যে পৌনঃপুনিকের আগে কয়টা ডিজিট, ধরো যে এই কেসটায়, ধরো যে এই কেসটায়, সো হচ্ছে পৌনঃপুনিকটার উপরে আছে, সো 3টা 9 দেবো আমি। বাট পয়েন্টের পরে পৌনঃপুনিকের আগে কি একটা ডিজিট যেহেতু আছে, সো একটা জিরো দিতে হবে ওই ক্ষেত্রে। বাট এখানে পয়েন্টের পরে পৌনঃপুনিক আর পয়েন্ট, মানে পৌনঃপুনিক আর পয়েন্টের মাঝখানে যে কয়টা ডিজিট সে কয়টা জিরো, এখানে একটাও ডিজিট নেই, সো একটাও জিরো হবে না। সো তোমরা এটার ভ্যালু আসলে জানো 5/9, দেখলে দেখবা যে এটা 5/9ই হবে। 0.555555, সেটা 5/9ই আসবে। এটা যদি আমরা করি, এটা অলমোস্ট সেম মেথড। এখানে হচ্ছে পুরা সংখ্যাটা ফার্স্টে 1 2 3 রিভাইজ হয়ে গেল আগের চ্যাপ্টার, মাইনাস পৌনঃপুনিক বাদে যেটা আছে, সো 0, ডিভাইডেড বাই পৌনঃপুনিক যে কয়টা সংখ্যার উপর আছে, 3টা সংখ্যার উপর আছে, 3টা 9, আর হচ্ছে পয়েন্ট আর পৌনঃপুনিকের মাঝখানে শূন্যটা ডিজিট আছে, সো একটা শূন্যটা জিরো। তো এটাই কিন্তু তোমার ওইটাকে ইন্ডিকেট করবে। আর এটাকে যদি আমরা করতে চাই, এটা ধরো যে 1.2 ধরলাম, 1.2, ঠিক আছে। তাহলে হচ্ছে আগে ফার্স্টে পুরা সংখ্যাটা পয়েন্ট টয়েন্ট ছাড়া, 1 2 1 2 3, মাইনাস পৌনঃপুনিক পার্ট বাদে যেটা আছে সেটা পয়েন্ট ছাড়া, পৌনঃপুনিক বাদে কি আছে, 12 আছে, সো 12, ডিভাইডেড বাই পৌনঃপুনিকের মধ্যে কয়টা ডিজিট আছে, 3টা, তার মানে 3টা 9, আর এই যে পয়েন্ট আর পৌনঃপুনিক পার্টের মাঝখানে একটা ডিজিট যেহেতু আছে, এই যে 2টা যেহেতু আছে, সো একটা 0। সো তোমরা আসলে এইগুলার ভ্যালু বের করতে পারবা, ঠিক আছে। ওকে, সো এগুলার ভ্যালু কিন্তু তোমরা বের করতে পারো, বাট আমরা একটু এবার সিরিজ দিয়ে করার চেষ্টা করবো সেম কাজটা। ওখানে মুছে গেল কেন? আচ্ছা, এটা মনে হয় বেশি পর্যন্ত নিয়ে আসছিলাম আমি।
সো ওই জিনিসটাই আমরা এরকম করব, বাট ওকে, আমরা এটা জানি 0.5 মানে 0.5 পৌনপুনিক, সেটা হলো 5/9, বাট এটা আমরা একটু ভিন্ন নিয়মে এখন করার চেষ্টা করব। ঠিক আছে, আমরা হচ্ছে সিরিজ দিয়ে করার চেষ্টা করব। সিরিজ দিয়েও এটা করা যাবে, কারণ হচ্ছে তোমাদের এই যে 0.5 পৌনপুনিক, এটাকে তোমরা এইভাবে লিখতে পারো। দেখো 0.555555 তুমি যত খুশি দাও, শেষ হবে না তো কখনো, অসীম। তো এটাকে আমি একটু এইভাবে বলতে পারি, দেখো তো, এটাকে আমি একটু এভাবে বলতে পারি নাকি, ইজ ইকুয়ালস টু ফার্স্টে 0.5, তার সাথে অ্যাড করলাম 0.05, তার সাথে অ্যাড করলাম, অ্যাড সাইন গুলো এখনো লিখতেছি না, পরে লিখবো না, 0.005, সবগুলো অ্যাড করলে উপরেরটা হবে না, তারপর একটা 0.0005, তারপর একটা 0.00005, মানে সরি 005। সো সবগুলো অ্যাড করলে একদম উপরেরটা হবে না ফাইনালি ভাইয়া, তারপর এরকম চলতে থাকবে। এটা বললে কি কোনো সমস্যা আছে? ক্লাসগুলো দিয়ে দিচ্ছি এখন। এটা বললে কি কোনো না সমস্যা? ভাইয়া। নো ভাই। একটা সিরিজ আকারে প্রকাশ করলাম, যেখানে প্রত্যেকবার একটা একটা করে 5 আনতেছি আমি, একটা একটা করে 5 আনতেছি, এবং সিরিজ আকারে প্রকাশ করলাম। এখন এই সিরিজটা দেখো, খুবই ইন্টারেস্টিংলি এটা একটা গুণোত্তর সিরিজ হয়ে গেছে। কেন? কারণ হচ্ছে প্রত্যেকটা সংখ্যা, সরি, তোমার এই যে প্রথম যে সংখ্যাটা, সেটাকে দেখো 10 দিয়ে ভাগ করলে তারপরের সংখ্যাটা পাবা। ওকে, বাট দুইটা সংখ্যা দিয়ে আমি, বা দুইটা টার্ম দিয়ে আমি কোনো ডিসিশনে আসতে পারি না। এইটাকে 10 দিয়ে ভাগ করলে আমি থার্ড টার্মটা পাবো, এইটাকে 10 দিয়ে ভাগ করলে আমি ফোর্থ টার্মটা পাবো, তারপরে আবার 10 দিয়ে ভাগ করলে আমি ফিফথ টার্মটা পাবো। তাহলে তোমরা কি বুঝতে পারতেছো যে প্রত্যেকটা টার্মের পরের টার্মটায় যাওয়ার জন্য আমার 10 দিয়ে ভাগ করতে হচ্ছে? এটা তো বোঝা গেছে। Yes ভাইয়া। তাহলে এটা অবশ্যই একটা গুণোত্তর ধারাকে রিপ্রেজেন্ট করতেছে, কারণ প্রত্যেকবারই 10 দিয়ে ভাগ করতে হচ্ছে, আই মিন 1/10 দিয়ে গুণ করতে হচ্ছে, 1/10 দিয়ে গুণ করতে হচ্ছে। আচ্ছা, এখন এখানে ফার্স্ট টার্মটা কত? ফার্স্ট টার্মটা a ইজ ইকুয়ালস টু 0.5, নাইস। আর r ইজ ইকুয়ালস টু কত? r ইজ ইকুয়ালস টু যখন তুমি বলবা, তখন তুমি যে কোনো দুইটা টার্মের ভাগফল দিবা। আমি প্রথম দুইটাই নিলাম, 0.05 এটাকে ফার্স্টে নিলাম, সরি, এটাকে ফার্স্টে নিলাম, এটাকে ভাগ করব তার আগের সংখ্যাটা দিয়ে। সো আমার আসলো হচ্ছে, যে সংখ্যাটা নিছি 0.05, 1/10 আছে। এটাকে আমি ভাগ করব কি দিয়ে? 0.5 দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, তাহলে ভাগফলটা কত আসলো ভাইয়া? ভাগফলটা দেখো 1/10 আসছে, 1/10। 1/10 Yes আসছে না? ভাইয়া। জি তো ভাই। তুমি তুমি 8টা বের করতে পারো এভাবে, এটা সমস্যা নাই কোনো। ওকে, তুমি এভাবে 8টা কিন্তু বের করে ফেলতে পারো। জাস্ট আমরা কিন্তু এটার দিকে মনোযোগ দিছিলাম আগের দিন, যে 8টা কিভাবে বের করা যায়, কারণ 8টা আমার বের করা লাগবে। এবং এটা দেখো, আস্তে আস্তে ভ্যালু গুলো যেহেতু ছোট হচ্ছে, তাহলে 10 দিয়ে গুণ না করে 10 দিয়ে ভাগ করা হয়েছে, এটাও বোঝা যাচ্ছে। ঠিক আছে, এবং 8টা কিন্তু আমরা পেয়ে গেছি, তাই না? 1/10। ওকে, তো আমি এই দুইটা দেখো পেয়ে গেছি, এ আর আর। এবং এখানে মজার বিষয়টা হচ্ছে মডুলাস অফ আর যেটা, সেটা লেস দ্যান 1। Yes তাইলে ভাইয়া। এটা অবশ্যই একটা অসীম গুণোত্তর ধারা, বাট এটার মানে ওভারঅল একটা ভ্যালু আছে, তাই না ভাইয়া? আর ভ্যালুটা কত? ভ্যালুটা হচ্ছে এস ইনফিনিটি, যেটা আমি ড্রতে আসি, এস ইনফিনিটি পর্যন্ত যে সামেশন, সেই সামেশনটা হচ্ছে
a ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এটা আছে কিনা সেটা কিন্তু আমি চেক করে নিছি, যদি থাকে তখন আমি ওটা লিখতে পারবো। ফার্স্ট এটা চেক করে নিতে হবে, ঠিক আছে? ফার্স্টে এ আর আর তো নির্ধারণ করবাই, ঠিক আছে? তারপর তুমি হলো এই কন্ডিশন, এটা হলো কন্ডিশন, ঠিক আছে? কন্ডিশনটা চেক করে নিবা। ওকে, সো কন্ডিশনটা চেক করে নিবা। তারপরে হচ্ছে যেহেতু কন্ডিশন ফলো করছে, সুতরাং এই সূত্রটা তখন অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু ডিরাইভড সূত্র, এটা কিন্তু একদম অরিজিনাল সূত্র না, এটা হচ্ছে এই কন্ডিশনের উপর নির্ভরশীল। আর হচ্ছে অরিজিনাল সূত্রটা কি ছিল? n তম পদ পর্যন্ত সামেশন ইজ ইকুয়ালস টু a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1, বা তুমি এখানে 1 মাইনাস r টু দি পাওয়ার n ও বলতে পারো, r মাইনাস n। তুমি যদি উপরের নিচে দুইটা ব্র্যাকেটে মাইনাস 1 কমন নাও, তাহলে উপরে 1 মাইনাস r টু দি পাওয়ার n আর নিচে 1 মাইনাস r বলতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে সব ক্ষেত্রে প্রযোজ্য। আর এই সূত্রটা কখন প্রযোজ্য? এই সূত্রটা প্রযোজ্য যদি সামেশন অফ ইনফিনিটি এটার ভ্যালু ভ্যালিড হয়, অর্থাৎ কন্ডিশনটা যদি রাইট হয়। কন্ডিশনটা যেহেতু রাইট, সো আমি তখন এই সূত্রটা লিখে ফেললাম, a এর ভ্যালুটা বসাই দিলাম 0.5, আর r এর ভ্যালুটা বসাই দিলাম 1/10, সো 1 মাইনাস 1/10। তো তুমি যদি করো, দেখো এই 5/9 চলে আসছে। আসছে? দেখো তো ক্যালকুলেটরে করে। আমি অ্যাকচুয়ালি কি করছি, আমি উপরে নিচে 10 দিয়ে গুণ করে করছি, বাট তুমি ক্যালকুলেটরে করো। আসছে Yes, 5/9? ভাইয়া, 5/9. সো ইনফিনিটি মানে পৌনঃপুনিক যেটা, সেটা কিন্তু আমরা ধারা দিয়েও বের করতে পারি। তোমার যদি ওইটা কখনো ভুলে যাও বা হচ্ছে কিছু যদি এরকম হয়, ধারা দিয়ে কিন্তু তুমি আসলে বের করতে পারো, ঠিক আছে? ওইটাও কিন্তু সোজা, আমি ওইটাও একটু ডিভিশনটা, সরি, আচ্ছা। সো এটা কিন্তু আমাদের হয়ে গেল। সো আমরা এরকম আরেকটা করে ফেলি, চলো। আরেকটা এক্সাম্পল করে ফেলি, আমরা যেটা বানাইছি সেটাই করি। আচ্ছা, তো আমরা বানাইছিলাম আরেকটা, সেটা আমাদের এক্সাম্পল স্টার্ট দিয়ে করি। সেটা আমরা বানাইছিলাম, এটার বের করো 1.2123, এটারটা, যেখানে 1 এর উপর একটা পৌনঃপুনিক চিহ্ন আর 3 এর উপর একটা পৌনঃপুনিক চিহ্ন আছে। এটার ভ্যালু আমরা বের করে ফেলছিলাম, এটার ভ্যালু কত, ঠিক আছে? এবং আমার কাছে ক্যালকুলেটরটা এখন এই মুহূর্তে নাই, তো তোমরা আমাকে একটু এটার ভ্যালুটা বলো তো, ভ্যালুটা কত আসে নরমাল সিস্টেমে করে। আর আমি ক্যালকুলেটরটা নিয়ে আসছি। পুরা সংখ্যাটা 12123 মাইনাস জাস্ট পৌনঃপুনিক বাদে 12 ডিভাইডেড বাই 9990। অ্যান্সারটা আসার কথা হচ্ছে 4037 ডিভাইডেড বাই 3330, এরকম আসার কথা ভ্যালুটা। এটাই আসছে না? ওকে, এটাই আসবে। সো এখন এইটাকে আমার ওই যে ধারায় প্রকাশ করতে হবে। ধারায় প্রকাশ করার জন্য আমরা ফার্স্টে যে কাজটা করব, এই যে 1.2123
পৌনঃপুনিক আছে, পৌনঃপুনিক একটু পরে ড্রতে দিচ্ছি, এখন টেক্সটে আছে তো। তো এটা ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি ফার্স্টে 1.2, তারপরে 0.0123, তারপরেরটা 0.01, সরি এটা বলতে পারি। কেন বলতে পারি সেটা আমরা এইখানে পৌনঃপুনিকটাকে আমরা নর্মাল ভাবে লিখি। এই যে 1 2 3 টা এটা তো রিপিট হবে বারবার, তাই না? তো আরেকবার আসলো, আরেকবার আসলো, আরেকবার আসলো, আরেকবার আসলো, এভাবে চলতে থাকবে। ঠিক আছে? তো ওকে, তারপরে আবার আমরা অ্যাড করতে পারি কি, এই পর্যন্ত তো হইলো। সো এই পর্যন্ত মানে এই পর্যন্ত 0, তারপর আরেকবার 1 2 3 আসলো, তারপর এবার এই পর্যন্ত 0, তারপরে আবার 1 2 3 আসলো, তারপর এবার এই পর্যন্ত 0, তারপর 1 2 3 আসলো। এবং তুমি যদি লাইন ড্র করো তাহলে মোটামুটি তুমি বুঝতে পারবা এটা একটা সেট, এই সেটটা, এটা একটা সেট 1 2 3, 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 আর এই সেটটা। ঠিক আছে? দেখো তুমি প্রত্যেকটাই কিন্তু তোমার আসছে, এই 1.2 টা আসছে, এই 1 2 3 টা আসছে, তারপরে 1 2 3 টা আসছে, তারপরে 1 2 3 টা আসছে, এভাবে প্রত্যেকটা সেটে কিন্তু তোমার চলে আসছে। এবং এভাবে অসীম পর্যন্ত যাইতে হবে। ঠিক আছে? তো এইভাবে অসীম পর্যন্ত যেতে হবে। এখানে আমি কিছু জিনিস দেই নাই, প্লাস গুলা দেই নাই। যাই হোক, প্লাস গুলা তোমরা বুঝবা, আমি জাস্ট অসীম পর্যন্ত দিয়ে দিই, ডট 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 এভাবে চলতে থাকবে। তো এইখানে তোমার দেখো, তুমি বলবা যে ভাই এটা কোনো মানে ধারাগুলা হইছে মোটামুটি একই টাইপের হইছে, বাট আবার একই টাইপের হয়ও নাই। এটা তুমি কেন বলবা? কারণ তোমরা এইগুলার দিকে যখন তাকাবা তখন দেখবা যে একই টাইপের হইছে, এই 1 2 3 টাই বারবার রিপিটেড আসতেছে। বাট তুমি যখন এটারই শুরুর দিকে তাকাবা তখন হচ্ছে তুমি বলবা ভাইয়া এটা তো ধারায় ম্যাচ করতেছে না। ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, তুমি 1.2 টাকে ওর মতো রেখে দাও, আর বাকিটাকে ধারা হিসেবে কাজ করো। বাকি তোমার যেটা আছে সেটাকে ধারা হিসেবে কাউন্ট করে কাজ করো। ঠিক আছে? ওকে, তাহলে আমরা ফাইনালি পাইলাম কি, এটাকে আমরা বলতে পারি যে আমাদের 1.2 আছে, সাথে আমাদের সিরিজটা ইনফিনিটি পর্যন্ত আছে। আর যেহেতু আহ, মানে সংখ্যাগুলো আস্তে আস্তে ছোট হচ্ছে, সো অবশ্যই ইনফিনিটি পর্যন্ত একটা ভ্যালু আছে। ঠিক আছে? এটা তোমাদেরকে এই লাইনটা জাস্ট আমি বোঝানোর জন্য দেখাইছি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমার এটাকে মুছে দেই, আমার সিরিজটাকে আরেকটু সুন্দরভাবে প্রকাশ করি। আমাদের সিরিজটা হচ্ছে এইটা, এটা হলো আমার ইনফিনিটি পর্যন্ত সিরিজ। আর 1.2 টা তো পৌনঃপুনিকের অংশ না, সেটা তো পৌনঃপুনিকের বাইরের অংশ। আমরা পৌনঃপুনিক পার্টটাকে জাস্ট সিরিজ দিয়ে নিয়ে আসতে পারবো। সো 1.2 টাকে আলাদা করে যোগ করে দেব পৌনঃপুনিক পার্টের সাথে, তাইলে তো হয়ে গেল, তাই না? সো আমরা যেটা পৌনঃপুনিক পার্ট সেখানে যদি আমি যাই তাহলে আমি দেখতে পাই a ইজ ইকুয়ালস টু কত, a ইজ ইকুয়ালস টু 0.0123 ফার্স্ট সংখ্যাটা। আর আর কত, দেখো সংখ্যাটা 3 ঘর করে শিফট হচ্ছে। কয় ঘর করে শিফট হচ্ছে? 10 ঘর করে শিফট হচ্ছে। তোমরা জানো তুমি যদি 10 দিয়ে ভাগ করো তাহলে 1 ঘর শিফট হবে, যেটা আমরা আগের ম্যাথটায় দেখছি। তাহলে এখানে অ্যাকচুয়ালি 10 দিয়ে না, এখানে 100 দিয়ে ভাগ করলে তুমি 2 ঘর শিফট পাবা। সেটাও না, তুমি যদি সহস্র অর্থাৎ 1000 দিয়ে ভাগ করো তাহলে 3 ঘর শিফট পাবা। বা তোমার যদি সেটা করতে কষ্ট হয় তাহলে তুমি হচ্ছে যে কোনো একটা সংখ্যা নাও, ধরলাম যে আমি এই সেকেন্ড সংখ্যাটা নিলাম,
সো সেকেন্ড সংখ্যাটা 0.4টা 0 1 2 3 ডিভাইডেড বাই 0.1টা 0 1 2 3। এটাও যদি তোমরা করো হুম। তাও দেখবা যে অ্যান্সারটা আসতেছে 1/1000। 1/1000। ভাইয়া হ্যাঁ বলো। ভাই এখানে এটা 1.2টা নিলেন না কেন? 1.2টা তো আমার পৌনঃপুনিকের পার্ট না ভাইয়া, ওটা তো সিরিজের সাথে ম্যাচ করবে না সেজন্য ও, আচ্ছা 1.2টাকে আমি ওর মতো রেখে দিলাম, আমি বাকিটার যোগফল বের করি। ঠিক আছে। তাহলে তোমার সিরিজের পুরা এটার যে যোগফল সেটাকে তুমি কিভাবে বলতে পারো? 8টা আগে লিখে ফেলি, চলো। 8টা আমার কত আসে? 8টা আমার আসে হচ্ছে 1/1000। তো আমি এও পেয়ে গেছি, আর ও পেয়ে গেছি, এবং আমি জাস্ট একটু উল্লেখ করতে হবে যে মডুলাস অফ আর ইজ লেস দ্যান 1। মডুলাস অফ আর তো লেস দ্যান 1, তাহলে তুমি ওইটুকুর কে সামেশন আকারে লিখতে পারো। আলটিমেটলি তুমি এই পুরাটাকে কি বলতে পারো? ইজ ইকুয়ালস টু 1.2 তো আছেই, সাথে যে পার্টটা আছে সেই পার্টটা হচ্ছে a ডিভাইডেড বাই 1 মাইনাস r। মানে 1.2 এর সাথে বাকি ইনফিনিটি যে পৌনঃপুনিক পার্টটা সেটার যোগফল, যেটাকে তুমি ইজ ইকুয়ালস টু বলতে পারো 1.2 প্লাস এর ভ্যালুটা দিয়ে দিই 0.0123, এই যে নিচেরটা দেখে দেখে দেব, ডিভাইডেড বাই 1 মাইনাস আর এর ভ্যালুটা দিয়ে দিই। সুতরাং 1 ডিভাইডেড বাই 1000, যেটা 0.001, তুমি যদি এটা বলতে চাও। তাহলে এইটার ভ্যালু এখন দেখো তো কত আসে? 1.2 প্লাস 0.0123 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.001, কত আসে বলো তো? কত আসে ভাই? করছো, কেউ করছো? ক্যালকুলেটর তো করে ফেলা যায় কুইকলি। ভাই একটু করো। ভাইয়া আসো 1.323। আচ্ছা, পয়েন্ট ছাড়া আসে নাই? আচ্ছা, এটাকে ভগ্নাংশে কনভার্ট করো তো। ভগ্নাংশ বা 2203 ভাগ 1665। আচ্ছা, আমার তো এটা আসছে না ভাই এটা আসে নাই। 4000 4 ডিভাইডেড বাই 3330, আমার তো এটা আসছে। ইয়েস ভাই এটা আসছে। নাফিস আরেকবার তুমি করে দেখো, ঠিক আছে? এটাই আসবে। তো দেখো, এটা আমার অরিজিনাল যেটা আসার কথা ছিল সেটার সাথে ম্যাচ করে ফেলছে না? ঠিক আছে, তো এটা ম্যাচ করে ফেলবে, কেমন? ওকে, সো এই তো। তাহলে যে কোনো পৌনঃপুনিক তোমার অবশ্যই প্র্যাকটিস করতে হবে, বাট আমরা ফার্স্টে বেসিকটা শিখলাম, এটা অ্যাপ্লাই করে একটু বেটার একটা পৌনঃপুনিক আমরা করে ফেললাম। জাস্ট কথাটা হচ্ছে তুমি দুইটা পার্টে ভাগ করবা, একটা হচ্ছে পৌনঃপুনিক পার্ট, ভাইয়া এবার ঠিক আছে। রাইট? তো তুমি জাস্ট দুইটা পার্টে ভাগ করবা, পৌনঃপুনিক পার্ট আর নন পৌনঃপুনিক পার্ট, তাহলে তোমার চলে আসবে। আমাদের টাইম অলমোস্ট, আরেকবার join করো, আমাদের আরেকটা স্পেশাল ম্যাথ দেখা বাকি আছে।
আর হলো দু একটা ছোটখাটো ম্যাথ দেখা বাকি আছে, ঠিক আছে? সো আরেকবার জয়েন করো, আমি এই মিটিংটা এখনই স্টপ করছি, তোমরা আরেকবার জয়েন করো।